কাবা তোমার কতই না দাম, মান, শান, ইজ্জত, তুমি না কতই সম্মানের পাত্র। ওয়া আতয়াবু রিহিকে, তোমার ঘ্রাণ কতই না উত্তম, তোমার সুগন্ধি কতই না দামি। ওয়া আতিয়াবু হুরমাতিকি, এবং তোমার শান, মান, মর্যাদাও আল্লাহর কাছে অনেক বটে। কিন্তু কাবা, মনে রাখবা এই কথা, আল্লাহর এবং আল্লাহর রাসূলের উম্মত, আল্লাহর একজন বান্দা বান্দি, আল্লাহর রাসূল তার একজন উম্মতি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে দাম, মান, শান কেমন কাবা জানো? ও কাবা, তোমাকে যখন সৃষ্টি করা হয়, আমার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়াও কিন্তু তুমি কাবার উপরে লাগে নাই। এমনকি তুমি কাবা, যেই ছাদের নিচে তুমি, আসমান নামক ছাদের নিচে তুমি আছো, ওই আসমানের মধ্যেও কিন্তু আল্লাহর কুদরতি হাতখানা ব্যবহার হয় না। কাবা, তুমি যেই জমিনের উপরে আছো, ওই জমিনের উপরেও কিন্তু আল্লাহর কুদরতি হাতখানা ব্যবহার হয় না। যদিও কাবাকে বাইতুল্লাহ বলা হয়, বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। যদিও কাবাকে বাইতুল্লাহ বলা হয়, আল্লাহর ঘর বলা হয়, মেরে দোস্ত, ওই কাবার মধ্যে আল্লাহর কুদরতি হাতখানা লাগে নাই। এরপর আল্লাহর রাসূল বলতেছেন, মানি তোমার দাম, মান, শান, ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি, তুমি ঘ্রাণওয়ালা, আল্লাহর কাছে সম্মানের পাত্র। কিন্তু কাবা, মনে রাখবে, আল্লাহর একজন সৃষ্টির সেরা মাখলুক মানুষ। ও কাবা, এই মানুষ আল্লাহর কাছে তুমি কাবার চাইতে অনেক দাম, মান, শান এবং ইজ্জতওয়ালা, ভালোবাসাওয়ালা, তোমার চাইতে দাম কাবা। আল্লাহ রাসূল কি বুঝাইলেন এতক্ষণ? যে সারা দুনিয়ার মানুষ, ইমানদার, কিছু কিছু বেঈমান পর্যন্ত কাবাকে সম্মান করে, ভালোবাসে, মোহাব্বত করে। ইমানদার তো বটেই, সমগ্র দুনিয়ার মাখলুক গুলো কাবাকে ভালোবাসে, মোহাব্বত করে। কিন্তু আল্লাহ রাসূল সারা দুনিয়াবাসীকে এই মেসেজও দিয়া দিলেন, এই বার্তাও পৌঁছা দিলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই কাবার চাইতেও কিন্তু আল্লাহর সৃষ্টি সেরা মাখলুকাতের দাম, মান, শান আল্লাহর কাছে অনেক বেশি। একটু বেশি না, অনেক বেশি। যদি তাই না হইতো, আল্লাহর কুদরতি হাত, নিজের কোলে কিন্তু ওই সন্তানই ওঠে যাকে মহব্বত করে, ভালোবাসে। দাদা নাতিকে মহব্বত করে বিধায় নাতিকে বুকের সাথে জড়ায় নিয়ে নেয়। নানা নাতিকে মহব্বত করে বিধায় নাতিনকে বুকের সাথে জড়ায় নিয়ে নেয়। সন্তানকে নিজের চাইতে বেশি ভালোবাসে বিধায় শীতের কাপড় নিজের থাক বা না থাক, সন্তানের জন্য আগে ব্যবস্থা হয়ে যায়। ঈদের সময় নিজের কাপড় ছিঁড়া থাকুক, পুরানো থাকুক, কিচ্ছু আসে আর যায় না, সন্তানকে আগে দিয়া দেয়। কেন? ভালোবাসা আছে, মহব্বত আছে, এই জন্য। কোলে তো তারাই উঠে যারা মহব্বতের হয়। ঠিক তদ্রূপ আল্লাহর কুদরতি কোলের মধ্যে আসমান, জমিন, কাবা পর্যন্ত ফিরিস্তা কেউ উঠতে পারে না। এদের দেহের মধ্যে আল্লাহর এই কুদরতি হাতখানা লাগে নাই, কাবার মধ্যে লাগে নাই। কিন্তু আল্লাহ মানুষের ক্ষেত্রে আয়েশা বলতেছেন, ও মানুষ, খলাকতু বিয়াদাইয়া, আমি কিন্তু আমার কুদরতি হাত দিয়া তোমাকে সৃষ্টি করছি। আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া তোমার মধ্যে ব্যবহার করছি, লাগাইছি বিধায় মানুষ, আমি আল্লাহ ঘোষণাও করে দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ
বনি আদমকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ যখন আপনাকে আমাকে পাঠাইছেন, পিওর করে পাঠাইছেন, ভেজাল মুক্ত করে পাঠাইছেন, গুনাহ মুক্ত করে পাঠাইছেন। কি বলেন? যখন একটা ছেলে বা মেয়ে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, ও কি কোনো গুনাহ নিয়ে জন্মগ্রহণ করে? ও কি বদমাইশিয়া জন্মগ্রহণ করে? আল্লাহর নাফরমান হয়ে জন্মগ্রহণ করে? দিলটাকে নাপাক বানায় কি দুনিয়াতে জন্মগ্রহণ করে? আল্লাহ বলেন, আমি তো দিছিলাম সব কিছু পিওর, সব কিছু খালেস, সব কিছু 100তে 100 তোমাকে পিওর দিয়েছিলাম। কিন্তু দুনিয়ায় তোমার কর্মের কারণে তোমার আখিরাতকে কেন বরবাদ করতেছ? ও মানুষ, যাই হোক, আমি বলতেছিলাম, বলার উদ্দেশ্য হলো এই মানুষ আল্লাহর কাছে কেমন দামি, কতটা মর্যাদার পাত্র, যেখানে আল্লাহর রাসূল স্বয়ং নিজে বললেন, যদি এইটা আজকে আমি জুমার মিম্বর থেকে আমি বলতাম, তাহলে আপনারা হয়তো ভাবতেন সে আলেম মানুষ, এই জন্য বলছে, আলেমদের শান মান মর্যাদা, মানুষের মর্যাদা। এটা তো আমার কথা না, দু জাহানের বাদশা আল্লাহর রাসূলের কথা। কাবা তোমার চাইতে ইমানদার মুমিনের দাম মান শান আল্লাহর কাছে অনেক বেশি। ওই মানুষের কাতারে আল্লাহ আপনাকে আমাকে রাখছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মানুষ হওয়ার সুবাদেই কিন্তু আজকে সৃষ্টির শ্রেষ্ঠ। যদিও দুঃখের সাথে বলতে হয়, ওই শ্রেষ্ঠ মাখলুক মানুষ আজকে সেই খালেককে, আল্লাহকে সিজদা করতে রাজি না, আল্লাহ তাআলাকে সিজদা করতে রাজি হয় না, আল্লাহ তাআলাকে রুকু করতে রাজি হয় না। অথচ সৃষ্টির নিকৃষ্ট প্রাণী শূকর, ও যখন ঘুম থেকে ওঠে, মেরে দোস্ত, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী যখন ঘুম থেকে ওঠে, ও বলে এই কথা, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকানি। শুকর এই কথা বলে যুবক, ও মানুষ, ও নারী পুরুষ, শুকর এই কথা বলতে থাকে, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকানি। ও আল্লাহ, জানি সৃষ্টির নিকৃষ্ট আমি একটা প্রাণী শুকর, খলাকানি, তারপরে তো আমাকে তুমি সৃষ্টি করছো। কিন্তু মাওলা, যেই সৃষ্টির সেরা মাখলুক মানুষ তোমাকে সিজদা করলো না, তোমার ঘরের দিকে আসলো না, তুমি আজান দিয়া এদেরকে ডাকলা, এরপরও তোমাকে সিজদা করার জন্য আসলো না। ও মাওলা, যাদেরকে সাত দিয়ে আসমান দিলা তুমি, ও মাওলা, দুনিয়া থেকে 13 লক্ষ গুণে সূর্যকে দিলা তুমি, ও আল্লাহ, জমিনটাকে বিছায়া দিলা তুমি, ও মাওলা, এদেরকে হাড্ডিতে কঙ্কালে রূপান্তরিত করলা তুমি। ওই শুকর বলে, মাওলা, এদেরকে সমস্ত বড় বড় নিয়ামত গুলো দিলা তুমি, এদেরকে সবচাইতে বড় নবী দিলা তুমি, এই মানুষকে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন দিলা তুমি, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিলা তুমি। ও মাওলা, এই মানুষের জন্য আবার জান্নাতও রাখছো তুমি। আল্লাহ, এরা ফল খায়, ফুল খায়, গোশত পর্যন্ত খায়, মাখলুক গুলাকে জবাই করে খায়া ফেলে। ও মাওলা, এদের বিবাহ শাদীর ব্যবস্থা আছে, এদের সন্তানদেরকে মোহাব্বত করার ব্যবস্থা আছে। আয় আল্লাহ, আউয়ালা নাজরিন। ওই শুকর ঘুম থেকে সকালবেলা উঠা বলে এই কথা, আউয়ালা নাজরিন, আল্লাহ, আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। শুকর কিন্তু এই কথা বলে আল্লাহর কাছে, অথচ সৃষ্টির নিকৃষ্ট একটা প্রাণী। এখন শ্রেষ্ঠত্বের স্কেল, শ্রেষ্ঠত্বের ফিতা, শ্রেষ্ঠত্বের থার্মোমিটার, শ্রেষ্ঠত্বের এই ফিতাকে আপনি আমি পরিমাপ করি যে আমি কি সৃষ্টির শ্রেষ্ঠত্বের কাতারে আছে কি নাই, আমি কি ওই কাতারে প্রবেশ করতে পারলাম কিনা।
আমি কি ওই দলের অন্তর্ভুক্ত হইলাম কিনা? মেরে দোস্ত, সারা দুনিয়ায় সুর কিন্তু অনেক চলে, আলহামদুলিল্লাহ, শুকরান বলতেছি। সুর আমরাও 8টা 10টা ছাড়তে পারি, কোনো ব্যাপার না, এগুলো চর্চা করলে সব সম্ভব। কিন্তু দিল যদি না বুঝলো এই সুরের কি দাম আছে বলেন? আমার আখিরাত যদি না গুছাইলো এই সুরের কি মূল্য আছে বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা, সাদা মাঠা ভাঙা ভাঙা কথা বলতেন, বাস কামিয়াব। সাহাবায়ে কেরাম ওইটাকে শুনতেন, মানতেন, বাস দো জাহানের কামিয়াব হয়ে যাইতেন। মেরে দোস্ত, এখনো দিলটাকে বুঝাই, আর কত আল্লাহ থেকে গাফেল হয়ে থাকবো, আর কত মালিক থেকে দূরে থাকবো, আর কত আল্লাহকে ভুলে থাকবো। এখনো কি আল্লাহ তাআলাকে সিজদা করার সময় আসলো না? এখনো কি আমার আল্লাহর কাছে ফিরে দেওয়ার সময় আসলো না? আর কবে আসবে? প্রত্যেক দিন দুনিয়া থেকে মানুষ বিদায় হইতেছে, নারীও বিদায় হইতেছে, পুরুষও বিদায় হইতেছে, যুবক বৃদ্ধ হইতেছে, বৃদ্ধ বিদায় হইতেছে, বাচ্চাও বিদায় হইতেছে। অথচ আপনি আমি জানি না। যদিও জমিন এই কথা প্রতিদিন বলে, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, আল ইয়াউমা তাযহাকু আলা যহরি, মানুষ আজকে তুমি আমার পিঠের মধ্যে খিলখিল করে হাসতেছো, তাই না? আজকে দুনিয়ার জমিনে রং তামাশা করতেছো, গান বাজনা বাজাইতেছো, জমিনের মধ্যে যা খুশি তাই করতেছো। আল ইয়াউমা তাযহাকু আলা যহরি, আজকে তুমি আমার পিঠের মধ্যে খিলখিল করে হাসতেছো। মানুষ মনে রাখবে, জমিন প্রতিদিন এই কথা বলে, সাতাবকি ফি বাতনি, একটা দিন আসবে, হতে পারে আমার পেটে এসে তোমাকে কান্না করা লাগবে। দুনিয়ায় কান্না করলে, স্ত্রী যখন কান্না করে না, সন্তান, স্বামী জিজ্ঞাসা করে কি হয়েছে, স্বামীর চোখেও যখন পানি থাকে, স্ত্রী বলে কি ব্যাপার, জিজ্ঞাসা করার কিন্তু মানুষ আছে। সন্তান কান্না করলে তো আর কথাই নাই, মা বাবা দৌড়ায় চলে আসে, কি হয়েছে। আব্বা আম্মাও যখন কান্না করে, সন্তান জিজ্ঞাসা করে। কিন্তু মেরে দোস্ত, এই ছোট্ট জীবন যদি গড়া যাইতে না পারলাম, আখিরাতের জন্য বানা যেতে না পারলাম, প্রস্তুত করতে না পারলাম, ওই কবর কিন্তু প্রতিদিন বলে, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, আল ইয়াউমা তাযহাকু আলা যহরি, আজকে তুমি আমার পিঠের মধ্যে খিলখিল করে হাসো, যা মন চাই তাই করো, তাই না? সাতাবকি ফি বাতনি, অচিরেই কিন্তু তুমি আমার কবর পেটে আসা কান্না করা লাগবে। এজন্য মানুষ তো হইল সে যে তার বিবেককে কাজে লাগায়, বিদ্যাকে কাজে লাগায়, বুদ্ধিকে কাজে লাগায়, যে কোরআনের দিকে ছুটে, আল্লাহর গোলামের দিকে ছুটে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিক নির্দেশনা যেই দিকে, সে ওই দিকে ধাবিত হয়, মাইল হয়, ছুটতে থাকে। মেরে দোস্ত, আল্লাহ কিন্তু একটা মানুষকে যতগুলো পার্টস দিচ্ছেন, পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছেন, এর মধ্যে অনেক দামি দামি জিনিস আল্লাহ দান করছেন। এর মধ্যে একটা হলো কলব, আত্মা, হার্ট, যেটাকে আপনি বলেন। ওর মধ্যে একটা বস্তু দিচ্ছেন আল্লাহ, জিহ্বা, চোখ, কর্ণ, নাসিকা, মাথার ব্রেন, মগজ, এগুলো হলো ইলম। ইলম কাকে বলে? একটা বাচ্চা যখন লেখাপড়া করতে যায় সর্বপ্রথম মাদ্রাসায়, তাকে প্রথম যেই হরফটা শিক্ষা দেয়, ওই হরফটার নাম কি? মাদ্রাসায় যেই সর্বপ্রথম হরফটা, অক্ষরটা শিক্ষা দেওয়া হয়, মাশাআল্লাহ, বাচ্চারা পর্যন্ত বইলা ফেলছে। আরবি যেই প্রথম হরফটা, ওই হরফের নাম কি? আলিফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
একটা সময় এমন আসবে মিম্বর থেকে এরকম বলা হবে প্রথম হরফের নাম কি, সবাই মাথা নিচা করে বসে থাকবে, জানে না, জানবে না, বুঝবে না। সায়াতি জামান, এমন একটা জামানা চলে আসবে মিম্বর থেকে বলবে প্রতিদিন নামাজ কয় রাকাত, সবাই মাথা নিচু কইরা বসে থাকবে, জানে না নামাজ কয় রাকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, এখন বুঝা যাইতেছে। আরবি হরফের সর্বপ্রথম হরফের নাম কি? আলিফ। এই আলিফ বলতে গেলে, এই আলিফ বলতে গেলে জবান ব্যবহার হলো, এই জবানটাও একটা এলেম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আলিফ বলার পরে উস্তাদ শুনলো, এই কানে শ্রবণ করা কানটাও একটা এলেম। জবানে যখন বলল, কান যখন শ্রবণ করলো, ব্রেনটা তখন অটোমেটিক ক্যাচ করে ফেললো, এই ব্রেনটাও একটা এলেম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, এই ব্রেন যেহেতু এলেম, কান যেহেতু এলেম, জিহ্বা যেহেতু একটা এলেম, এই এলেমের দাম কত, মান কত, শান কত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলেমের দাম কত! দুনিয়ার মধ্যে প্রত্যেকটা দেশে রাজধানী আছে না? বাংলাদেশেরও রাজধানী আছে, ইন্ডিয়ারও রাজধানী আছে, প্রত্যেকটা দেশের রাজধানী কিন্তু আছে। এই মানব দেহের মধ্যেও রাজধানী আছে। রাজধানী কোথায় থাকে? শহরের মাঝখানে নাকি বর্ডারের পাশে? বর্ডারের মাঝখানে থাকে। কেন? রাজধানী যদি থাকে বর্ডারের পাশে, যেই কোনো মুহূর্তে হামলা হইতে পারে, অনেক সহজেই শত্রু ওইটাকে আক্রমণ করে দখল করে ফেলতে পারে। এই জন্য রাজধানী থাকে মাঝখানে, দেশের মাঝখানে, মোটামুটি মাঝখানে থাকে। আল্লাহ এই কলবটাকে, এই দিলটাকে অঙ্গ প্রত্যঙ্গের মাঝখানে রাখছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিহ্বাটাকে, এই কর্ণটাকে, এই ব্রেনটাকে আল্লাহ তো পারতেন হাঁটুর মধ্যে সেটিং করে দিতে, কি বলেন, পারতেন না? এইটা কিন্তু বর্ডার না, এইটা কিন্তু রাজধানী না। এই জন্য আল্লাহ এই জিহ্বা, চোখ, আকল, কলব, এইটা এখানে হাঁটুর মধ্যে দেন নাই, কেননা এটা হইল বর্ডার। আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো পারতেন, টাকনুর যে গিরা আছে না, গিরা, পায়ের গিরা বলি না আমরা, আল্লাহ কিন্তু পারতেন এইটাকে ওইখানে সেটিং লাগায় দিতে, কিন্তু ওইখানে দেন নাই আল্লাহ। কেন? এটা বড় দামি জিনিস। যাই হোক, বলতেছিলাম, এই মাদ্রাসাতে যখন একটা বাচ্চা যায়, প্রথম যেই হরফটা শিক্ষা করে, ওর নাম কি? আলিফ। তা আরবি হরফ 29টা, আরবি হরফ 29টা। আল্লাহ এক একটা হরফকে জিজ্ঞাসা করতে থাকলেন, বা দিয়ে শুরু করলেন, যদিও সর্বপ্রথম আলিফ। বিভিন্ন তাফসীর গ্রন্থে লেখা আছে, আল্লাহ বাকে জিজ্ঞাসা করলেন, বা তোকে নোক্তা কয়টা দিব? আপনি আমি হইলে কি বলতাম? আল্লাহ সর্বশেষ সংখ্যা যেইটা, ওইটাই আমাকে দিয়া দেন। কারণ মানুষ বেশি খুঁজে, সবসময় বেশির পাগল, চাই সে অবস্থা যাই হোক না কেন, বেশি পাইলে সে খুশি। আপনাকে আমাকে যদি বলা হয়, বলো তুমি কত টাকা চাও, ও যদি মূর্খ হয় কিন্তু এতটুকু জানে, কোনো ভাবে কোনো রকম একটা এক লেখার পরে যত সংখ্যা শূন্য বসানো যায়, তাই না? মূর্খ কিন্তু এতটুকু বুঝে, সে এতটুকু বুঝে, একটা কোন রকমের এক বসায়া যত শূন্য বাম পাশে লাগানো যায়, ডান পাশে লাগানো যায়, অতই একের দাম কি হয়? বাড়ে। এক দিয়ে একটা শূন্য দিল, কত হইল? 10 হইল। আর একটা শূন্য লাগাইলো, কত হইল? 100 হইল। এর সাথে আর একটা শূন্য লাগাইলো, 1000 হইল। ওই মূর্খ বুঝে। যাই হোক, বলার উদ্দেশ্য হইল, যত সে বাড়বে তার ওয়েট, তার দাম, শান, মান, মর্যাদা তত বাড়বে। কিন্তু বা কি বললেন? আল্লাহ আমাকে আপনি জিজ্ঞাসা করছেন নোক্তা কয়টা দিব?
আল্লাহ আমাকে আপনি নক্তা একটা দেবেন, একটা। সুবহানাল্লাহ। বা তোমাকে নক্তা একটা কেন দিব, একটা কেন নক্তা? বলে মাওলা আপনি হইলেন এক। সুবহানাল্লাহ। আপনি এক, আমাকে নুক্তাও দিবেন এক। আল্লাহ আমি চাই আপনার ওয়াহদানিয়ার সাথে আল্লাহ আমি চাই আপনার সাথে আপনার জাত ও সিফত তো না যদিও কাছাকাছি, আপনি এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, মাওলা তোমার সাথে কোনো শরীক নাই, তুমি এক, এই জন্য আমাকে নোক্তাও দিবা একটা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বা তোর এত বুদ্ধি, তোকে জিজ্ঞাসা করলাম নোক্তা কয়টা দিবে, তুই বললি একটা। তুই বললি একটা, ঠিক আছে শোন, আমি মালিক, আমি রব, আমি খালেক, তোর প্রতি একটু সন্তুষ্ট হয়ে গেলাম। সন্তুষ্ট যেহেতু হইলাম, তোকেও তো পুরস্কৃত করা দরকার, তাই না? তোকেও আমি পুরস্কৃত করার প্রয়োজন। আমি আল্লাহ মনে করি তোকে একটা পুরস্কার দিব, কেননা তোর চিন্তা ধারা চেতনা হইল আমি আল্লাহর সাথে মিল রাখা, আমি আল্লাহর জাত ও সিফতের সাথে কাছাকাছি মিল রাখা। আমি এক, তুই নোক্তাও চাইলি একটা। শোন, আমি আল্লাহ তোকে পুরস্কারও দিয়ে দিলাম। দুনিয়াতে যতদিন যত মানুষ আমার কালাম কোরআনকে তেলাওয়াত করবে, ও বা তোর দ্বারা শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বাকে পুরস্কার দিয়ে দিলেন। যাই হোক, বলতেছিলাম ওই এলেমের দাম, এলেম ওয়ালাদের দাম। এই জিহ্বার দাম কেমন? জিহ্বা যেহেতু একটা এলেম, এই এলেমকে সংরক্ষণ করার জন্য আল্লাহ সর্বপ্রথম একটা বেড়ার সিস্টেম করে দিয়েছেন, দুইটা ঠোঁট নামক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেন? এলেমের হিফাজতের জন্য। এরপরও জিহ্বার হিফাজত হইতেছে না, এরপর দাঁত ধারা পার্টিশন দিয়া দিলেন। দাঁত ধারা জিহ্বাকে সংরক্ষণ করার জন্য পার্টিশন দিয়া দিলেন। কেন? আমার সাথে একটু বলেন কেন? এলেমের মর্যাদার কারণে। কিসের কারণে? এলেমের মর্যাদার কারণে। এই জিহ্বা যেহেতু একটা এলেম, এই এলেমের মর্যাদার কারণে প্রথম একটা বেড়া দিয়া দিলেন, পার্টিশন দিয়া দিলেন, এরপর আরো মজবুত প্রাচীর দিয়া দিলেন দাঁত নাম।